কি অবস্থা। আমরা তো আটটাই যাচ্ছি নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। তোমরা পুরো ভিডিও দেখবে, আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। আর ভিডিওতে যদি আমি কিছু ভুল ত্রুটি করে থাকি তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো। এখন বাজে সকাল 9টা। তো আমি রান্নাঘরে গেলাম রান্না করতে। আর যখন রান্না করতে গেলাম সবজি কাটতে কাটতে অনেকটা সময় চিন্তা করলাম যে তোমাদের আজ কি বলতে পারি সবজি সম্বন্ধে, কারণ আমার তো কিচেন চ্যানেল আছে, তোমরা অবশ্যই এখানে গেলে কিচেন চ্যানেলে আমার রান্না দেখতেই পারবে। তো তখন আমি অনেকটা চিন্তাভাবনা করে একটা কাহিনী মনে পড়ে গেল। তো তোমরা কাহিনীটা শোনার জন্য পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। কাহিনীটা হলো, এক রাজ্যে 4 বোন থাকতো। 4 বোনের নাম খিদে, পিপাসা, ঘুম ও আশা। তো এই 4 বোনরা যখন একসঙ্গে থাকতো, 4 বোনরা সবাই বলে, প্রথমজন খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়, ঘুম বলে আমি বড়, আশাও বলে আমি বড়। তো সবাই নিজেকে নিজেই বড় বলে দাবি করছে। আর একদিন এই 4 বোনের ভিতরে এই দাবি নিয়ে কিন্তু অনেক বড় এক ঝগড়া বাঁধলো। আর ঝগড়ার পরে 4 বোন গেল রাজার কাছে। আর রাজার কাছে গিয়ে 4 বোন একই কথা বলছে। খিদে বলছে আমি বড়, পিপাসা বলছে আমি বড়, ঘুম বলছে আমি বড়, আশাও বলছে আমি বড়। তখন রাজা 4 বোনের কথা শুনে তখন খিদেকে প্রশ্ন করলো, তুমি বলো তুমি কিভাবে বড়? তারপর খিদে বলে, আমি এজন্য বড়, আমার জন্য সব বাড়িতেই উনুন জ্বলে, আর আমার জন্য ভালো ভালো খাবার তৈরি হয়। এরপর যখন থালাতে খানা সাজিয়ে দেয় তখন আমি পেট ভরে খাই, এজন্য আমি বড়। খিদের কথা শুনে রাজা তার সৈনিকদের বলল, রাজ্যের কোনায় কোনায় ঘোষণা করে আসো, আজ থেকে যেন কারোর বাড়িতে উনুন না জ্বলে, খাবার তৈরি না হয়। খিদের যখন খিদে পাবে সে তখন কি করে খাবার খাবে, তখন কি করে সে থাকবে আমি দেখব। এরপর সারা দিন ও সারা রাত পেরিয়ে গেল। তারপর দিন যখন সকাল হলো তখন খিদে পেল। তখন এই দিক ওই দিক খাবার খুঁজতে লাগলো। যখন সে কিছুই পেল না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগলো। তখন পিপাসা সব দেখছিল। তখন সে রাজার কাছে ছুটে যায়। তখন পিপাসা রাজাকে বলে, খিদে হেরে গেছে রাজামশাই, সে রাত্রে পড়ে থাকা খাওয়ার বাসি ভাত খেয়ে ফেলেছে, দেখুন আমি সবচেয়ে বড়। পিপাসা যখন রাজামশাইকে বলল যে আমি বড়, তখন পিপাসাকে রাজামশাই জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বলো তুমি কিভাবে বড়? তখন পিপাসা বলে, আমার জন্য রাজ্যে কুয়ো খুঁড়ে পুকুর বানায়, এছাড়া আরও পাত্রে পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর যখন কোনো পাত্র করে আমায় জল দেয় তখন আমি পান করি, তারপর আমি পিপাসা মেটাই, সেজন্য আমি বড়। তখন রাজা তার সৈনিকদের বলে, রাজ্যে যেন কেউ কুয়ো না খুঁড়ে পুকুরের পাড়ে পাহারা লাগিয়ে দিল, আর দেখি পিপাসা কি করে তার পিপাসা মেটায়। সারাদিন সারা রাত পেরিয়ে গেল। তারপর দিন সকালবেলা পিপাসার যখন পিপাসা পেল তখন এদিক ওদিক জল খুঁজতে লাগলো। যখন সে কোথাও আর জল পেল না তখন গর্তের মাটি খুঁড়ে জল পান করলো। আর ঘুম এইসব চেয়ে চেয়ে দেখছিল। তখন সে রাজার কাছে গিয়ে রাজাকে বলে, রাজামশাই, পিপাসা হেরে গেছে, সে গর্তের জল পান করেছে, তাহলে দেখুন আমি সবচেয়ে বড়। তখন রাজামশাই ঘুমকে প্রশ্ন করল, তুমি কিভাবে বড়? ঘুম বলল, আমি এজন্য বড় কারণ আমার জন্য মানুষ খাট পালন পাতায়, আর এরপর যখন খাট পালনকে বিছানা পেতে দেয় তখন আমি ঘুমোই, তাছাড়া আমি ঘুমাই না। ঘুমের কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও গোটা রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে আর কেউ যেন খাট পালনকে বিছানা না পাতে, দেখি যখন ঘুমের ঘুম পাবে তখন ঘুম কি করে। সারা দিন পেরিয়ে গেল, আধা রাত পেরিয়ে গেল, তখন ঘুমকে ঘুম পেল। আর তখন ঘুম এই দিক ওদিক চারদিকে বিছানা খুঁজতে লাগলো। যখন সে কোথাও বিছানা পেল না তখন সে বাধ্য হয়ে উঁচু নিচু জায়গাতে বিছানা ছাড়াই ঘুমিয়ে পড়ল।
তারপর চতুর্থ বোন আশা এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর তখন সে দ্রুত রাজার কাছে গিয়ে রাজাকে বলল, রাজামশাই রাজামশাই, ঘুম ফেরে গেছে। সে উঁচু নিচু স্থানে বিছানা ছাড়াই মাটিতে ঘুমিয়ে পড়েছে। দেখুন, আমি সবচেয়ে বড়। রাজা তখন বলল, আশা ঠিক আছে, তুমি বড়, তাহলে প্রমাণ করো তুমি কিভাবে বড়। তখন আশা বলে, আমি এজন্য বড় কারণ আমার জন্য মানুষ কর্ম করে, পরিশ্রম করে, চাকুরি করে ও ব্যবসা বাণিজ্য করে, দিনরাত এই এত কষ্ট করে, কিন্তু তবুও তারা আশার আলো নিভতে দেয় না। এইসব শোনার পর রাজামশাই তার সৈনিকদের আদেশ দিলেন, যাও রাজ্যের কোনায় কোনায় গিয়ে বলো, আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে, চাকরি না করে, ব্যবসা বাণিজ্যও না করে, কেউ যেন তার আশার প্রদীপ না জ্বালায়, দেখি আশা জাগলে কি করে। এরপর সারা দিন পেরিয়ে গেল, সারা রাত পেরিয়ে গেল। যখন আশা জাগলো, তখন সে এদিক ওদিক গিয়ে দেখল চারিদিকে নির্জন এলাকা, শুধুমাত্র এক কুমোর প্রদীপের টিপ টিপ করা আলোতে কাজ করছেন। তখন সেখানে গিয়ে থেকে গেলেন। এরপর কুমোর দেখে স্বর্ণের প্রদীপ, স্বর্ণের পাত্র আর স্বর্ণের মহল হয়ে গেছে। বন্ধুরা, যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো, সেইভাবে আপনাদেরও আশা পূর্ণ হোক। সেই জন্য আপনারাও আশার প্রদীপ জ্বালিয়ে কর্ম করে যান, পরিশ্রম করতে থাকুন, তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন। আজ আমি আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের মাঝে অন্যরকমভাবে আমি ব্লগ বানিয়ে নিয়ে আসলাম, কারণ সবজি সবাই ঘরে কাটো, সবাই রান্না করো, তো দেখলেই তোমাদের হয়ে যাবে, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে কে কীভাবে রান্না করছে, তো আমাকে আর বলতে হবে না কীভাবে রান্না করছি। তা আজ তোমাদের মাঝে আমি অন্যরকমভাবে ব্লগ নিয়ে আসলাম। সবজি কাটতে কাটতে আজ আমি তোমাদের একটা মজার কাহিনী বললাম, আর তোমাদের কাছে কাহিনী কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। আর তোমাদের কিন্তু কাহিনী বলতে বলতে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, রেস্ট করে বিকালে কিন্তু আমার ছেলেকে নিয়ে আবার মাস্টার বাড়িতে যেতে হবে। তো কাহিনী যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর অন্যদের মাঝেও শেয়ার করবে। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, ছেলেকে নিয়ে টিচার বাড়িতে যাব, মা ছেলে মিলে বের হয়ে গেলাম রাস্তাতে। আর যাওয়ার সময় বাইকে বসিয়ে একটা পাপিকে নিয়ে যাচ্ছিল, আর দেখতে খুব কিউট লাগছিল, তো আমিও একটু ভিডিওতে তোমাদের দেখালাম আর একটু পিকচারও উঠিয়ে নিলাম, খুব সুন্দর লাগলো বলে। তারপর যাওয়ার পথে জানি না কেন এত ভিড়, খুব ভিড় ছিল রাস্তায়, খুবই ভিড় ছিল, ভিড় মানে খুব মারাত্মক ভিড়। আর যখন আমরা যাচ্ছি পুরো রাস্তা জাম ছিল, টিউশন বাড়িতে যাব তখন তো টাইমে পৌঁছতে হবে। ভিড় দেখে বলছিলাম ড্রাইভারকে যে নামিয়ে দাও, আমরা হেঁটেই চলে যাব, কারণ এত ভিড়ের মাঝে গাড়ি তো যেতেই পারবে না। আর এদিকে দেখো অটোর মাঝে আর পুলিশের গাড়ির মাঝে এক বাইকওয়ালা বাইক ঢুকিয়ে দিল, আর পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, আর পুলিশওয়ালা ওকে বকছিল। আর জানি না মানুষ কেন এমন করে, ভিড় দেখছে, এদিকেও গাড়ি দেখছে, অটো দেখছে, এদিকে পুলিশের গাড়ি দেখছে, তারপরেও লোকটা লাগিয়ে দিল গাড়ির ভিতরে। দেখো কেমন কেমন মানুষ থাকে পৃথিবীর বুকে। তারপরে আমরা এই ভিড়ের মাঝে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা যখন ভিড়টা কমলো আমরা ভিড় থেকে বেরিয়ে গেলাম আর চলে আসলাম টিচারের বাড়িতে। আমার শরীরটা ভালো লাগছে না, ওকে টিচার বাড়িতে দিয়ে আমি বাড়ির জন্য রওনা দিলাম। ও দুটো টিচার বাড়ি ছিল, একটা টিচার বাড়ি শেষ করে আরেকটা টিচার বাড়িতে দিয়ে আমি বাড়িতে চলে যাব। ও যেতে যেতে রাত্রে 10:30 11টাও বাজবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।